সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে দ্বিস্তর বিশিষ্ট জাতীয় দল নির্বাচন প্রক্রিয়া হাস্যকর ও অযৌক্তিক, এমনটাই মন্তব্য করেছেন বিসিবির সাবেক পরিচালক ও ক্রিকেট বিশ্লেষক। বিসিবির সভায় এমন নির্বাচন প্রক্রিয়া অনুমোদন পাওয়ায় বিস্মিত হয়েছেন তারা। সেই সাথে তারা এও জানান, ভবিষ্যতে দেশের ক্রিকেটে এই সিদ্ধান্ত নেতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া তাদের মতে প্রধান নির্বাচক ফারুক আহমেদ ও হাবিবুল বাশারকে প্রাপ্য সম্মান দেওয়া হয়নি। বিস্তারিত হুমায়ুন কবির রোজার রিপোর্টে। বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যের পিছনে নির্বাচক ফারুক আহমেদ, মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমন এই নির্বাচক কমিটি গেল কয়েক বছরে প্রশ্নবিদ্ধ হয়নি, বরং প্রশংসিত হয়েছে। কিন্তু বিসিবির ওয়ার্কিং কমিটি হঠাৎ করেই উদ্ভব করে দ্বিস্তর বিশিষ্ট জাতীয় দল নির্বাচন প্রক্রিয়া। এই প্রস্তাব ওঠার পরপরই ক্রিকেট মহলে দারুণ সমালোচিত হয়। তবে ওই প্রস্তাবে মৌখিকভাবে সাড়া দেয় বোর্ড। শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্রিকেট বোর্ড অনুমোদন দিলে ক্রিকেট পাড়ায় সমালোচনার ঝড় ওঠে। এই ধরনের কমিটি দুনিয়ার কোথাও নাই। এই প্রথম আমরা এইরকম একটা ফর্মুলা আবিষ্কার করলাম। আমার কাছে মনে হয় খুবই হাস্যকর। আসলে হাস্যকর এই অর্থে যে ফার্স্ট কথা হচ্ছে যে একটা কিছুতে পরিবর্তন কখন আসে, যখন একটা জিনিস খারাপ হয়। কেন আমি হঠাৎ করে এই পরিবর্তনটা করতে গেলাম বা এই পরিবর্তনের ফলে আমার কি ফলাফল আমার সামনে আসবে, টোটাল জিনিসটাই একটা বিতর্কিত একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কোচ হাতুড়ে সিং এর ক্ষমতার পরিধি বেড়েছে আর খর্ব হয়েছে নির্বাচকদের স্বাধীনতা। এমন অবস্থায় বিশ্লেষকরা বলছেন, জাতীয় দলের নির্বাচকদের অসম্মান করেছে ক্রিকেট বোর্ড। এখন কোচের মতামত নেওয়ার ব্যবস্থা করতে গিয়ে তারা যেটা করলেন, তারা নির্বাচন কমিটিকে অসম্মান করা, তাদেরকে আসলে খর্বশক্তি করা। হাতুড়া সিং তার উপরে খুব বেশি ডিপেন্ড করে ফেলছি। এটা কিন্তু একজন কোচকে স্বেচ্ছাচারী হিসাবে সে আত্মপ্রকাশ করতে পারে, তখন কিন্তু এই জিনিসটা আমাদেরকেই হজম করতে হবে। মাত্রাতিরিক্ত নির্ভরশীলতা আমাদেরকে ভোগাবে। যাদের কাজ করার কথা তাদের প্রত্যেকের কাজের ক্ষেত্র সংকুচিত করা হলো এবং তাদেরকে একটা আনকমফোর্টেবল সিচুয়েশনে ফেলা হলো। এটার নিরপেক্ষতা এবং এটা বারে প্রশ্নবিদ্ধ হবে। আল্লাহ না করুক বাংলাদেশ টিম খারাপ করলো, তখন কে কাকে জবাবদিহি করবে? আমরা কি নির্বাচক কমিটিকে দায়ী করব না নির্বাচক প্যানেলকে দায়ী করব? এখানে তো এখন দুইটা ব্যাপার। এমন সিদ্ধান্তে ক্রিকেট বিশ্লেষকরা যখন কঠোর সমালোচনায় মুখর, তখন বিসিবির সামনে কঠিন চ্যালেঞ্জ সিদ্ধান্ত প্রমাণের যুক্তিকতার। নেগেটিভ প্রভাব। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্সে এখন বিশ্বাস করে তাদের হয়ে কাউন্টি মাতাবেন বাংলাদেশের পেস বোলিং সেন্সেশন মুস্তাফিজুর রহমান। তবে বিসিবির কাছে তারা জানতে চেয়েছে কাউন্টিতে মুস্তাফিজ আদৌ খেলতে পারবে কিনা, এ ব্যাপারে স্পষ্ট করে জানতে চেয়েছে ইংলিশ ক্লাবটি। বর্তমানে বিসিবির রিহ্যাব প্রক্রিয়ায় থাকা মুস্তাফিজের পুরোপুরি সেরে উঠতে আরও 6 সপ্তাহের মতো সময় লাগতে পারে বলে গেল সপ্তাহে জানিয়েছিলেন বিসিবির চিকিৎসক। তবে সে পর্যন্ত অপেক্ষা করতে রাজি নয় বলে জানিয়েছে সাসেক্স। মুস্তাফিজকে সীমিত ওভার ক্রিকেটের 1 নম্বর বোলার উল্লেখ করে সাসেক্সের কোচ মার্ক ডেভিস জানান, তারা এই বিস্ময় বালককে পাওয়ার ব্যাপারে এখনও আশাবাদী। ফিজের ব্যাপারে বাংলাদেশের হেড কোচ হাতুড়ে সিং এর সাথেও কথা বলেছেন ডেভিস। তবে শেষ পর্যন্ত সাতক্ষীরার এই পেসারকে খেলার ছাড়পত্র দেওয়া হবে কিনা সে ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানও পরিষ্কার করার আহ্বান জানান তিনি। সাসেক্সের হতাশার বড় কারণ, আগামী মাস থেকে অনুষ্ঠেয় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বড় তারকারা ব্যস্ত থাকায় আপাতত কাটার মাস্টারের বিকল্প হিসেবে ভালো মানের কোনো পেসার পাচ্ছে না তারা। দেখছেন খেলার সময়।